পবিত্র কালামুল্লাহ শরীফের অগণিত আয়াতের মধ্য হতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তো অনেক আয়াত পবিত্র কোরআনে নাজিল করেছেন, আমরা জানি ৬৬৬৬ আয়াত। এমন কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটা তাৎপর্য আলাদা, তাফসীর আলাদা। এক একটা তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কিরাম কয়েক খণ্ড লিখে ফেলেছেন, এরকম অনেক আয়াত। তার মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা অন্যতম একটা আয়াত। নবীজির শানে আল্লাহ ব্যাপক আয়াত নাজিল করেছেন, অনেক আয়াত। তাফসীর ইবনে কাসির রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা যদি মানুষ শুধুমাত্র নবীজির ইজ্জত সম্মান বর্ণনা করতে চায়, একটা আয়াত দ্বারাই নবীজির মিলাদি জীবন অর্থাৎ জন্মগত জীবন থেকে মৃত্যু পর্যন্ত পুরো সিরাতটা একটা আয়াতের মধ্যে মানুষ পেয়ে যাবে। আমার নবীকে আল্লাহ কত সম্মানিত করেছেন, এই একটি আয়াত যদি মানুষ পড়ে বুঝে তাহলেই বুঝবে আমার নবী কেমন সুপারম্যান ছিল, কেমন সুপারম্যান। আয়াত কিছু কথা না বললেই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাত্র ৫০০-র কাছাকাছি আয়াত আহকামের নাজিল করেছেন। মাসআলা, হুকুম, আহকাম, উপদেশ। বাকি সব আয়াতগুলো হলো কিসসা। এই জোরে কোন কিসসা বুঝেন? ঘটনা। কিসসা হুজুর কইয়া কইয়া যে ঠেলা দেয় কিসসা হুজুর। যারা কয় কিসসা কিসসা কয়, নবীজি রেখে যাওয়া লক্ষাধিক হাদিস, হাদিসের মধ্যে আপনি সাহাবাদের জীবনী পড়তে যাবেন কিসসা, আপনি আকাবিরদের জীবনী পড়েন কিসসা, কোরআনে সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কিসসা, ইয়াকুবের কিসসা, ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা, লোকমান আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের, সূরা হুদের ভিতরে কিসসা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, এই সূরাটা প্রায় মানুষ নামাজে পড়ে কি পড়ে না। এই সূরাটাও আপনি তালাশ করে দেখেন, এটার পিছনে কিসসা লুকায়িত। আসহাবে, এই যে হাতি বাহিনী আসছিল, আবাবিল পাখির ঘটনা আপনারা শুনছেন না? কোরআনের প্রথম সূরা, বৃহত্তম সূরা, সূরা বাকারা। আলহামদুলিল্লাহ পরে কি সূরা বাকারা। বাকারা অর্থ হলো গরু। কি গরু? এটাও কিসসা, গরুর কিচ্ছা। এখানে বিশাল কিচ্ছা গরুর, তাফসীর পড়লে বুঝবেন। এখন যারা কয় আমি কোরআন হাদিস ছাড়া কথা বলি না, কিচ্ছা কাহিনী আমার পছন্দ না, আমি কোরআন হাদিস দিয়ে কথা বলবো, ৫০০-র কম আয়াত হলো আহকামে, বাকি সবই তো কিসসা। তুমি কিসসারে অপছন্দ করলা কেন? বিশেষ করে আমার বড় ভাইয়ের ব্যাপারে বলে, হাফিজুর রহমান সিদ্দিকীর ব্যাপারে কয় কি কয় না, কিসসা হুজুর কয় কি কয় না, কিসসা হুজুর, খালি কিসসা কয়। আচ্ছা ভাই, কিসসা ছাড়া কি আপনি চলতে পারবেন? আপনি কোরআন খোঁজেন, হাদিস খোঁজেন, কিচ্ছা। হ্যাঁ, ওই কিচ্ছাগুলো মানুষ বলবে যেগুলো হাদিসে আছে, কোরআনে আছে। কিন্তু আপনি যদি বলেন কোরআন হাদিসের বাহিরে কোনো কিচ্ছা আমি বলবো না, পড়বো না, তাহলে আপনার তো অতীতকে ভুলে যেতে হবে। বাপদাদার কিচ্ছা আছে না নাই? টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, কোরআনের কোন আয়াতে আছে? এখন আপনি যদি এটা পড়তে যান, কোরআনে পাবেন? সাদ্দামের ফাঁসি হয়েছে, কোরআনে আছে, হাদিসে আছে। আপনি ইতিহাস পড়তে যান, লাগবে আপনার। আপনি পদার্থ বিজ্ঞান পড়তে যান, আপনি জীব বিজ্ঞানের যিনি যাকে জনক বলা হয়, মহাকাশ বিজ্ঞানের জনক যাকে বলা হয়, নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিল 1969 সালে। আপনি ওই কিসসা ছাড়া আপনি তো চাঁদের বিজ্ঞান বিশ্বাস করতে পারবেন না। কথা কয় না? তার মানে কিচ্ছা ছাড়া মানুষ চলা অসম্ভব। আপনি সাধারণ বিজ্ঞান পড়তে যাবেন, ইতিহাস পড়তে হবে। আপনি একটা লেখকের লিখিত বই পড়তে যাবেন, দেখবেন কি ওনারা যত উদ্ধৃতি দিয়েছে ওই কিসসা 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 ঘটনা। সন্তানকে মায় বড় বানায় আর কয়, দেখ ওই পাশের পোলাটা কত সুন্দর, এইটা করে না, এইটা করে না, কি করে না, গুণাগুণ বর্ণনা করতেছে। ওই পাশের ছেলে, ওই বাসার ছেলে ভদ্রভাবে থাকে, কাউকে গালি দেয় না, কখনো বেয়াদবি করে না, নামাজে যায়। আপনি এটা এক জায়গায় লিখলেই তো ওই লোক, ওই ছেলেটার একটা কিসসা। কথা কয় না? ঠিক আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কর না, ঠিক না বেঠিক? এই জন্য আমি একটা জিনিস ওয়াজাহাত করে গেলাম, লম্বা আলোচনা আমার এটার প্রয়োজন নেই। যারা শুধু কোরআন হাদিস হাদিস বলে, আমরাও কোরআন হাদিসের বাহিরে না। কিচ্ছাকে যদি আপনি মাইনাস করতে চান, কোরআন থাকবে না, হাদিসও থাকবে না।
আল্লাহ সঠিক বুঝদান করেন। আমিন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি। প্রথমে আল্লাহ বলেছে মা পাঠাই না ইল্লা, হুরুফুল ইস্তিসনা বলে আরবিতে, মাকাবিলের সব কিছু ইসবাত করে দেয় যত নফি আছে বা তাকিদের সাথে। আল্লাহ বলে আমি আপনাকে অবশ্যই পাঠিয়েছি, তবে গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি।